হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তিতলিস ব্লগ। তিতলিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে দেখো ভোর 5টায় আমি উঠেছি। অভ্যেস যেহেতু নেই, আমার খুবই অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। যাই হোক, উঠেছি শুধু এমনি এমনি নয়, বিপত্তারিণী পুজো দিতে যাব এই প্রথম, তাই জন্য। রথ তো দেখতে পারলাম না, কিন্তু বিপত্তারিণী পুজো তো দেবো, খুব ইচ্ছে অনেক দিনের। তো বিয়ের আগে কোনো দিন করতে পারিনি, বিয়ের পরেই প্রথম বছর করব আমি ভেবেছি। তো উঠে সব কাজটা সেরে নিলাম, যেই শাড়িটা পরবো সেটা তুলে গুছিয়ে নিলাম। আর তারপর দেখো স্নান টান করে আমি পুরো রেডি হয়ে পড়েছি, কারণ সকাল সকাল পুজোটা দিতে গেলে না অতটা ভিড় পাবো না, তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেওয়া যাবে। তো পুরো রেডি হয়ে নিয়েছি। আর এই সাদা লাল পাড় শাড়িটা আমি যে কোনো পুজোর জন্যই রেখে দিই পরবো বলে। তো তারপর দেখো সব রকম ফল, মিষ্টি, তাগা, আর তাগাগুলো কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছিলাম এবছর, মা বলে বলে দিয়েছিল, আমি বানিয়েছিলাম। তো তারপরে দেখো আমি এখানে পুরো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে মা আর আমি বেরিয়ে গেছি। তারপর মন্দিরে ঢুকেই তো দেখলাম মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল, ভেবেছিলাম ভিড় হবে না। আর এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে তোমাদেরকে একদম সামনে থেকে দর্শন করিয়ে দিলাম। এই কয়েকটা দিনই কিন্তু আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবকে ধরে প্রণাম করতে পারি। আর এখানে এই গোপালটা এত মিষ্টি দেখতে, আমি তোমাদের কি বলবো, খুব মিষ্টি লাগছিল গোপালটাকে দেখতে। আমি ওর সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো তারপরে আবার পুজো টুজো দিয়ে নিলাম, দেওয়ার পরে দেন চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে প্রচণ্ড গরম লাগছিল, অস্থির করছিল শরীরটা। তো এসে কিছুক্ষণ বসলাম, দেন চলে গিয়েছিলাম দিদি বাড়িতে। কারণ দিদি আজকে ভেবেছিল আমাদের জগন্নাথ দেবের যে মাসির বাড়ি, যেখানে আর কি পুজো দিতে গিয়েছিলাম, সেখানে যারা বসে থাকেন তাদেরকে খাবার দেবে। তো সেটার জন্যই দিদি বাড়িতে সব কিছু আয়োজন করেছিল, লুচি, আলুর দম, মিষ্টি। তো দিদি বলেছিল যে এসে একটু বোন করে দিলে আমার অনেকটা হেল্প হবে। তো এই জিনিসটা তো আমি ভীষণ পছন্দ করি, তাই গিয়ে ওখানে সব কিছু করে দিয়েছিলাম। আর তারপরে কোনো ভিডিও আমি নিইনি। তারপরে বাড়ি এসে দেখো 13টা লুচি তো খেতেই হয়, যেখানে এইবারে আমার খুব অবাক লাগলো যে আমি কিন্তু 13টা লুচিই খেতে পেরেছি। আসলে জানি না, অবশ্যই একদমই ছোট ছোট ফুচকার মতন করেছিল মা, যেহেতু 13টা খেতে হয় যাতে খেতে পারি। তারপরে বরকে এখানে তাগাটা পরিয়ে দিলাম, আর পরিয়ে দিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলায় কি খাবো করে মা বলল যে কিছু ফল কেটে দিচ্ছি, খা। কারণ আর সত্যি কথা বলতে না, সেদিনকে খুব একটা খিদেও পাচ্ছিল না। অন্য সময় মনে হয় যে উপোস করে থাকবো, খিদে পাবে, কিন্তু সেদিনকে খুব একটা খিদে পাচ্ছিলও না। বাড়িতে বসে বসে অনেক ফল টল খেলাম। আর রাত্রেবেলা কী খাবো করতে গিয়ে ভাবছিলাম। তো তখন মা বললো রাতের বেলাতে তো কোনো ফল বা কিছু ফল মিষ্টি খেয়ে শুতে হবে। আমি মিষ্টিতে ভীষণ পোকা, কিন্তু সেই দিনকে না কোনো রকমের মিষ্টি আমি খেতেই পাচ্ছিলাম না, খুব গা গোলাচ্ছিল। তো রাত্রেবেলা ফল টল খেয়েই শুয়ে পড়েছিলাম।